সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা? চলে এসেছি অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে। অনেকদিন পর বলতে একটু সমস্যা ছিল ওই জন্য। তো আজকে থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও করার। আর সকালে মাল এসেছিল, তো সেই কাজ করছিলাম বলে সেগুলো দেখানো হয়নি। তো ওইগুলোই এখন বার করব। মানে সিট কভার, ওখানে একটা পেটি আর এই একটা বস্তায় মাল এসছে দেখতে পাচ্ছ। আর এখানে আমি বিছানাটা পেতে নিয়েছি, মানে এর উপরে সব মালগুলো ঢালবো, তারপরে যেখানে যেখানে যেটা যেটা রাখা সেটা সেটা রাখবো। তো আর ওই প্যাকেটেও কিছু মাল আছে, এই যে দেখতে পাচ্ছেন, এর ভিতরে শকার অয়েল আছে। তো চলো মালগুলো ঢালা যাক। তো আমি এখানে ক্যামেরাটা সেট করে নিয়েছি দেখতে পাচ্ছ। তারপরে মালগুলো সব ফটাফট বার করে নিচ্ছি। আর এর ভিতর থেকে একটা গেঞ্জি বার হয়েছে, গিফট হিসাবে এসছে। দুটো গেঞ্জি ছিল, আর একটা নিয়ে নিয়েছে, আর এখানে একটা আছে। দেখা যাক আর কিছু বার হয় কি গিফট হিসেবে। তো এখানে আমি মালগুলো দেখতে পাচ্ছি ফটাফট বার করে নিচ্ছি পেটির থেকে। এখানে ডিস্যু, ব্রেক শু, এয়ার ফিল্টার, হরেন অনেক কিছুই ছিল। তারপরে বস্তা থেকে মালগুলো ঢেলে নিলাম দেখলে। তো এই মালগুলো, ইন্ডিকেটারগুলো, এই বাক্স, এই যে হলুদ বাক্সগুলো আছে এর ভিতরে ইন্ডিকেটার আছে। তো এইগুলো হচ্ছে মিন্ডা কোম্পানির, মানে অরিজিনাল পরে মিন্ডা কোম্পানি, ঠিক আছে। মানে এটাও অরিজিনাল বলে অনেক অনেক গাড়িতে দেয়, মিন্ডা বলে লেখা থাকবে অনেক, দেখবে সুইচে, ইন্ডিকেটারে অনেক অনেক জায়গায় থাকে। তো পেন বার হয়েছে দুটো দেখতে পেলে। তো এই যে সব মালগুলো ঢেলে নিলাম। এখানে তার আছে, এয়ার ফিল্টার আছে, ইন্ডিকেটার আছে, অনেক কিছু আছে। তো সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো মালগুলো আমি সব বার করে নিয়েছি, আলাদা আলাদা করে নিচ্ছি যাতে সুবিধা হয়। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছুই আছে। অয়েল সিল আছে, এখানে বুলেটের যে দুটো চোখ থাকে, চোখের যে লাইট, ওই লাইটগুলো আছে। এখানে পুশ ল্যাম্প আছে, এটাও দেখতে পাচ্ছ মিন্ডা কোম্পানির। এখানে লাইট আছে, এখানে প্লাগ আছে, চ্যাম্পিয়নের প্লাগ। এখানে এলইডি লাইট আছে, এর ভিতরে নাট বল্টু আছে দেখতে পাচ্ছেন। এই যে এর ভিতরে নাট বল্টু আছে, ওয়াশার আছে। তো কিছুটা এরকম, এতটা মাল এসছে। আর এই মালগুলোর সাথে আমি গিফট পেয়েছি দুটো গেঞ্জি, দুটো পেন, একটা চাবির রিং, আর একটা এই প্যাড। তো এই 4-5টা পেয়েছি। তো মালগুলো এবার সাজাতে হবে, ঢেলে রাখলে তো এইভাবে চলবে না। তো পুরোনো যেগুলো ছিল এগুলো বার করে ক্যারেটটা ঝেড়ে ওর ভিতরে সব আবার নতুন করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ। এই মালগুলো গোছাতে আমার একদিন পুরো সময় লেগেছে। মানে বার করেছি, ধরো আজকে সকালে এসে রাত্রে বার করেছি, আজকে রাত্রে আর গোছাইনি, রাত হয়ে গেছিলো বলে। তো পরের দিন সারাদিন টুকটুক করে আস্তে আস্তে গুছিয়েছি। মানে আমি কাজ করছি আর গোছাচ্ছি, তো ওই জন্য একটু বেশি সময় লেগেছে। তো ওইগুলো দেখতে, যে তক্তাগুলো দেওয়া আছে ওইগুলো ঝেড়ে ওর উপরে যেগুলো ছিল ওইগুলো মুছে ফের নতুন মালগুলো ওখানে রাখছি। তো দেখতেই পাচ্ছ অনেক মাল, তো এই জন্য একটু সময় লেগেছে বেশি। দেখো সাজিয়ে দিলাম একদম পুরো, তাও এখনও বাকি আছে কিছুটা। আর এখানে তারপরে একটা গাড়ি এসে গেলাম, আর এটা সার্ভিস করতে হবে, আর একটা ইন্ডিকেটার লাগাতে হবে। ওই যে গোছাতে গোছাতে রেগে চলে এলাম, এই কাজটা করব, করে আবার গিয়ে আবার গোছাবো, এই জন্য একদিন লেগেছে। না তো একদিন লাগে না, না তো তোমরা আবার কমেন্ট করবে যে এই কটা মাল গোছাতে এত সময় লাগে, এই সেই হিসেব। যাই হোক, তো এই গাড়িটা সার্ভিস করে নিই। প্রথমে গাড়িটাকে ওয়াশ করে নিচ্ছি, ভালো করে পানি মেরে নিলাম। নেওয়ার পরে সার্ফ দিয়ে পরিষ্কার করে দেবো ভালো করে, যেখানে যেখানে একদম ময়লা থাকবে ডলে ডলে। ডলার পরে আমার পানি মেরে পরিষ্কার করে নেব। তারপরে ফোন আসলো, আমার এখানে যে থাকে তাকে নিয়ে আসতে যেতে হবে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, মানে এই ধরো সকালে এই রোদ দেখছো, আস্তে আস্তে আবার বৃষ্টি, এরকম হচ্ছে এখন আজ কদিন আমাদের এইদিকে। তো তারপরে দেখলে মালগুলো গুছিয়ে ফেলেছি, ফটাকসে একদম তুড়ি মেরে দেখতে পেলে।
এখানে ব্রেক শু নাট বল্টু একদম যা যেখানে রাখার সব সেট করে নিয়েছি। এর উপরটা একটু ঘুষিয়ে দিয়েছি। আর এখানে ক্যারেটগুলো দেখতে পাচ্ছি এই ধারে এখানে এয়ার ফিল্টার আছে। এখানে ইন্ডিকেটারগুলো রেখেছি। এখানে লাইট ফাইট এটা ওটা ফিল্টার সব আছে। একদম হেভি করে গুছিয়ে দিয়েছি দোকান। এবারে কাজ করতে হবে। এই চাকাটায় পেরেক ঢুকেছে, লিক হয়ে গেছে, তো এটা ভিতর দিয়ে ছাড়তে হবে, বাইরে দিয়ে ছাড়বে না। তো চাকাটায় প্রচুর কাদা আছে, ওই জন্য আমি খুঁজে পেলাম না। তো চাকাটা খুলে ধুয়ে নেবো। আর এখানে কাজ হচ্ছে, দেখো একটা বাইক খোলা আছে, পিছনে একটা বাইক আছে, আর একটা বাইক সার্ভিস হচ্ছে। তো এই যে চাকাটা খুলে নিলাম, এই যে দেখো পেরেক হাওয়া বার হচ্ছে, দেখতে পাচ্ছ? ছোট্ট না, মানে পেরেকটা ওই 1.5 ইঞ্চি পেরেক ভেঙে ঢুকেছিল। তো আর আসে কি সেটাই দেখছিলাম। তো দুটো পেলাম আমি, দুটো। তো ওই দুটোকে ভিতর দিয়ে ছাড়তে হবে। তো চলো তোমাদেরকে এটাও দেখিয়ে দিই আমরা ভিতর দিয়ে কীভাবে লিক সারি। এই যে আমি প্রথমে রং দিয়ে নিলাম, মানে না তো টায়ার খোলার পরে যদি খুঁজে না পাই, অনেক সময় ভিতরে কিছু থাকে না, যেটা ঢোকে সেটা বার হয়ে যায়। তো সেই হিসাবে এখানে একটা, আর এটা আমি চেক করছিলাম সাদাটা দিয়ে কীরকম আসে। ওই একটা, আর এইখানে এই একটা পেরেকটা, এইখানেও দাগ দিয়ে নেব। দাগ নিয়ে নেওয়ার পরে টায়ারটা খুলে নেব রিং থেকে। রিনে থাকলেও হয়, কিন্তু রিনের সাথে যখন আমরা ওই এটা লাগাই না, এটা লাগানোর সময় রিনটায় দাগ হয়ে যায় অনেক সময়, ওই জন্য রিন থেকে খুলে নেব। খোলার পরে যেটা ছিল সেটা বার করে নিলাম। আর এই যে মেশিন চালু করে দিলাম, দিয়ে মানে টায়ারটা ভালো করে ঘষে নেব। ওখানটায় ভালো করে ঘষে ওর উপরে আমরা যে পটিগুলো মারি আলাদা, ওই পটিগুলো লাগিয়ে দেব। যে দেখতে পাচ্ছি ভালো করে ঘষে নিলাম। নেওয়ার পরে আটা দিয়ে দিলাম, দিয়ে আটাটা একটুখানি শুকিয়ে গেলে এটা দিয়ে লাগিয়ে দেব, ব্যাস। উপর দিয়ে আরেকটু আটা দিয়ে দিলাম, যাতে ওটার পরবর্তীতে সমস্যা না হয়, আর একটু ভালো হয় আটা, মানে আটাটা মানে ধরে রাখবো এটাকে। এই যে দেখতে পাচ্ছ, এই একটা আর এই একটা, দুটো লিক হয়েছিল, ভিতর দিয়ে সেরে দিলাম। তো সেরে দেওয়ার পরে একটু ঘুরতে আসলাম বাইরের দিকে। ওয়েদারটা দেখো, মেঘ চলে এসছে আকাশে আবার। আর এই যে বাইকটা কালকে তোমরা যেটা দেখলে ময়লা ছিল, তো এখন সার্ভিস করার পরে অনেকটা ময়লা উঠে গেছে। তো এইগুলো তেল চিটে ময়লা, তো ঠিক উঠতে চায় না। তো যতটা পেরেছি ততটা পরিষ্কার করার চেষ্টা করেছি আমরা। তো তারপরে এখানে এই যে বাইকটা খোলা ছিল সেটাকে ওয়াশ করছে। যে দেখতে পাচ্ছ এটা অ্যাপাচি, এটা হচ্ছে ওল্ড মডেল অ্যাপাচি। এটা ওয়ারিং কিট, মানে ওয়ারিংয়ের যে তারগুলো ছিল ওইগুলো হয়ে গেছিলো, মানে কোথাও একটা অ্যাডজাস্ট হয়ে সেখান থেকে ধরে গেছিলো, দুটো তিনটে তার পুড়ে গেছিলো। তো সেটাই লাগানো হবে। আর ফুল সার্ভিস, মানে ওয়ারিং কিট বাদ দেবে না, ওয়ারিং সেট। তো ওটাকে বললো যে তোমাদের কাছ থেকে তার দিয়ে লাগিয়ে দাও। এই দেখো এক্ষুনি বাইরে এলাম, তোমাদেরকে বলছিলাম মেঘ করেছে, বৃষ্টি চলে এসেছে। তো তারপরে আর একটা গাড়ি এসেছিলো বললেসার লাগানোর জন্য RTR-এর। এই যে দেখলে সব বার করে নিয়েছি। পুরোনো রেসারটা দেখো, কাস্টমার এনে দিয়েছে। পুরোনোটাকে খুলে নতুনটাকে আমরা শুধু ফিটিং করে দেব। এই যে এখানটায় প্রথমে এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে নতুন বললেসের যেটা ছিল সেটা ঠুকে দেব। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও কেমন লাগছে, তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কাজ করতে করতে তোমাদের জন্য ভিডিও করি, আমার কোনো ক্যামেরাম্যান নেই। এই যে ফোন রেখে এখানে তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও করি, তোমাদের কাছ থেকে কী চাই, একটা লাইক আর একটা শেয়ার।
আর ফলো তোমাদের মন হলে করবে, না তো করবে না, সেটা তোমাদের ব্যাপার। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে ভালো এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমি ততক্ষণ বললে লাগাই। বাই বাই।